আমার কাছে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আজকে নরেন্দ্র মোদীকে ফোন করেন যে উই নিড হার, তাকে দরকার, তাহলে কালকে নরেন্দ্র মোদী তাকে প্লেনে করে বাংলাদেশে পাঠিয়ে 10 বার হরে রাম হরে কৃষ্ণ বলে তারা ওই উলুধ্বনি দেবে খুশিতে। এর কারণ হলো পুরো ভারতের যে রাজনীতি, সেই রাজনীতিতে এখন জনাব নরেন্দ্র মোদীর জন্য, কংগ্রেস নেতাদের জন্য, পুরো ভারতবর্ষের জন্য শেখ হাসিনা এখন তাদের একটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, বোঝা হয়ে গিয়েছে। এবং বাংলাদেশের সঙ্গে এই যে ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এই সম্পর্কের কারণে বাংলাদেশের ডেমোক্রেসি নষ্ট করেছে ভারত। এখানে একটা কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করেছে, ফিউডাল সোসাইটি গড়ে তুলেছে, এবং যেটাকে ফ্যাসিইজম বলা হয়, নব্য ফ্যাসিইজম, এটা নরেন্দ্র মোদী করেছে। এবং তার ফলে ভারতের যে অভ্যন্তরীণ গণতন্ত্র, এটি নষ্ট হয়েছে, এবং তাদের যে সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি, এটা কতটা হুমকির মধ্যে পড়েছে যখন 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস হলো। তো সেখানে নরেন্দ্র মোদীর বক্তব্য এবং তাদের যে চিফ জাস্টিস, তাদের দুজনের বক্তব্য ছিল একেবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেলের সম্পূর্ণ উল্টো। নরেন্দ্র মোদী এখানে বাংলাদেশে যা কিছু হয়েছে, হিন্দুদের উপর যে নির্যাতন হচ্ছে বা এই সমস্ত বিষয় উল্লেখ করে একটা আবেগ গ্রো করার চেষ্টা করছিলেন, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ, তার মুখের ভাষা, সব কিছুতেই মনে হচ্ছিল তিনি ফ্রাস্ট্রেটেড। আর যিনি চিফ জাস্টিস, তিনি একেবারে স্পষ্টভাবে বলছেন যে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনায় অনুভব করা যায় স্বাধীনতার মূল্য কত। এর অর্থ যে বাংলাদেশ নরেন্দ্র মোদীর নিয়ন্ত্রণে ছিল, বাংলাদেশ স্বাধীন ছিল না। তো যখন বাংলাদেশ স্বাধীন না থাকে, তখন সেখানে কি কি দুর্ঘটনা ঘটতে পারে এবং স্বাধীনতার আকাঙ্ক্ষায় মানুষ কি করতে পারে, এটি ভারত যদি এখনো পর্যন্ত না বোঝে, এবং বাংলাদেশে যে ঘটনা ঘটেছে ওইরকম ইঙ্গিত দিয়ে, অর্থাৎ শেখ হাসিনার মতো যদি ওইরকম একটা কর্তৃত্ববাদী শাসন ভারতে প্রতিষ্ঠিত হয় এবং শেখ হাসিনা